নমস্কার, আমি রণজিৎ মিত্র। আমি আজকে অর্কিড সম্পর্কে ছোট করে কিছু আপনাদের দেখাবো। অর্কিডটা করার একটা সুবিধে আছে। প্রথমত, আমাদের গরমের দেশ, এখানে বাইরের তাপে বেশি দরকার হয় না। একটু বারান্দা বা একটু হালকা আলো রোদ্দুর আসে এমন জায়গায় অর্কিডটা করা যায়। অর্কিডের আরেকটা সুবিধে হচ্ছে, অর্কিড কিন্তু খুব বেশি রোগাক্রান্ত হয় না। অর্কিডের জন্য খুব বেশি খাবার দাবার দরকার হয় না। অর্কিড বেশিরভাগ অর্কিডই খুব সহজে হয়। আমি আমার পেছনের এই অর্কিডটা আমাদের একদম দেশি অর্কিড। এই দেশি অর্কিডটা দেখুন, মানে আমি এখন ছবি আমি এর সঙ্গে জুড়ে দিতে পারি। এটা শুধুমাত্র দুটো ছোট ছোট চারা যে বেরোয় অর্কিডের গা থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। আজকে এত বড় হয়ে গেছে, আমি এর থেকে আবার করে করে বিভিন্ন মানুষকে দিয়েছি। তাদেরও বাড়িতে এখন এত বড় বড় ঝাড় হয়ে গেছে। তারা অনেকে আমাকে ফোন করে যে দাদা, আপনার কথা চিরকাল মনে রাখবো। যখন ফুলে ভরে যায় তারা আনন্দে আমাকে ফোন করে, ছবি পাঠায়। তা কিছুই তেমন নেই, কিন্তু মেনটেনেন্স খুব কম। আপনার দেখবেন কোনো কোনো চ্যানেল আছে অর্কিড নিয়ে বিশাল বিশাল কথাবার্তা, অনেক তার রক্ষণাবেক্ষণ হ্যান ত্যান বলে, কিন্তু আমি দেখেছি অর্কিড অত্যন্ত সহজে করা যায়। একটাই অসুবিধে, অর্কিডটার দাম অনেক বেশি হয়। একটা গাছ, আমি একটা বেল ফুলের গাছ কিনলাম 20 টাকা দিয়ে, সেটাও এক ধরনের গাছ। কিন্তু অর্কিড কিনতে গেলে 200, 250, 500, 700 এরকম বিভিন্ন দাম হয়। বিশেষ করে যেসব অর্কিড নতুন আসে বাজারে সেগুলো খুব দামি হয়। তা সেইটা একটা অসুবিধের জায়গা। এবার আপনি যদি একটা অর্কিড কিনে তার থেকে প্রোপাগেট করিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন, তাহলে তো অনেকটাই হলো। আর এবার নতুন নতুন কালেকশান করার জন্য কিন্তু একটু খরচা আছে। আদারওয়াইজ এমনি মেনটেন করবার জন্য খুব বিশেষ খরচা নেই, সাধারণভাবে করা যাবে। সাধারণ লোকের বাড়িতে যেসব বারান্দা থাকে সেই সব বারান্দাতেই করতে পারবেন আপনারা অর্কিড। হ্যাঁ, এবার টবও খুব, যে আমি যেসব টব ব্যবহার করেছি দেখুন, এই টবগুলোর দামও ওই 30 টাকা দাম এই টবটার। যদি আপনি মনে করেন প্লাস্টিকের, কোনো অর্কিডকে প্লাস্টিকের গ্লাসেও করা যায়, আবার প্লাস্টিকের টবে কোনো একটা যদি লম্বা সিলিন্ড্রিক্যাল কোনো রঙের বাক্স টাক্স হয় তার গাগুলো এরমভাবে কেটে দিয়েও অর্কিড করা যায়, এতে কোনো অসুবিধে নেই। আর অর্কিড ঝুলিয়ে রাখা যায়, নিচে মাটিতে রাখা যায়, অনেকভাবে করা যায়। অনেক রকমের অর্কিড আছে। তো সেই নিয়ে আমি আস্তে আস্তে সবই বলবো। আজকে আপাতত আমি ফেলোনপসিস অর্কিড নিয়ে কিছু আপনাদের বলছি, আপনারা শুনুন, উপকৃত হতে পারেন আর কি। হ্যালো, আমি গাছপালার একটু করার শখ আছে, সেগুলো করি। তা এখানে আমার নানা রকম গাছ আছে, নিচে পরে একদিন দেখাবো আপনাদের। আজকে আমি মূলত আমার অর্কিডের কিভাবে আমি পরিচর্যা করছি সেটা আপনাদের একটু দেখাই। আমার এই অর্কিডটা ফিলোনপসিস অর্কিড। এটা আমি কিনেছিলাম 700 টাকা দাম দিয়ে। তা দুর্দান্ত দুটো স্টিক হয়েছিল ফুল। অর্কিড ফুলের একটা সুবিধা আছে, একবার ফুটলে 1 মাস ওপর ফুলগুলো থাকে আর কি। আর তার অপূর্ব শোভা আপনারা সবাই জানেন।
অর্কিডের বিভিন্ন সোসাইটির সঙ্গে আমার ওই, ইন্টারনেটে যোগাযোগ হয়, সেখান থেকে আমি নানা রকম টিপস পাই কি করতে হবে না করতে হবে। তা আমার দুখানা স্টিক হয়েছিল ফুলের, আমি আপনাদের দেখাই। দুটো স্টিক হয়েছিল ফুলের, এই যে এখান থেকে এতটা লম্বা ছিল দুটো স্টিক। সেই ফুলের ছবিও না হয় আমি পরে দিয়ে দেবো, এই ভিডিওর সঙ্গেই পরে দিয়ে দেওয়া যাবে। সেই ফুল হয়ে যাওয়ার পর আমি এই স্টিকগুলোকে তলা থেকে কেটে দিইনি, জাস্ট যেখান থেকে ফুল শেষ হয়েছে সেখান থেকে কেটে দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে বহুদিন ওইভাবে রেখে দিয়েছিলাম। দেখা গেল আমার 700 টাকার অর্কিড আমাকে পুষিয়ে দেবে। তার কারণ হচ্ছে, এর থেকে দেখুন এই স্টিকটা রেখেছিলাম, এর বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছোট ছোট গাছ বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন গাছের, এগুলো অর্কিডের শেকড়, এগুলো মাটির তলায় যাবে। ওপরে অর্কিডটা এইভাবে পাতা মেলতে মেলতে বড় হবে, তারপরে ফুল আসবে। ফুল আসতে হয়তো একটু দেরি লাগবে। দেখুন এখানে একটা পাতা হলুদ হয়ে গেছে, দুটো গোটা দুয়েক পাতা হলুদ হয়ে গেছে, এগুলোকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, নাহলে ফাঙ্গাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফাঙ্গাস অর্কিডের একটা বড় শত্রু, সবসময় এটাকে বাঁচিয়ে চলতে হয়। আমি এই হলুদ পাতাগুলোকে বাদ দিয়ে দিলাম, আর জোর করে করে পাতা ছেঁড়বার দরকার নেই। এই যে এই পাতাটা হলুদ হয়ে আসছে, এই পাতাটা হলুদ হয়ে আসছে, একটা সময় কিন্তু লুজ হয়ে যাবে, তখন খুলে নেবেন। আদারওয়াইজ এমনি জোর করে টেনে খোলার দরকার নেই, কেননা তাহলে ক্ষত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অর্কিডের স্টিক আসার সময় আসছে এইবার। দেখুন এইখান থেকে আবার নতুন গ্রোথ শুরু হয়েছে, আবার নতুন করে শেকড় তৈরি হচ্ছে। এই পাতাটার জন্য ও যেতে পারেনি, আমি এটাকে পাতাটাকে একটু সাইড করে দিচ্ছি যাতে ও নিচের দিকে, যেখানে ওর জল পাবে সেই দিকে চলে যেতে পারে। এবার কিন্তু ও নিচের দিকে চলে যাবে। এতদিন পাতাটা ওকে গার্ড করছিল। আর এই বিভিন্ন জায়গা থেকে শেকড় বেরোবে তলার দিকে। আর এই ফেলোনপসিস অর্কিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এর একদম শীর্ষ মুকুল থেকে স্টিক বেরোয় না। ফুলের যে স্টিক, সেই স্টিক একদম শীর্ষ মুকুল থেকে বেরোয় না, বেরোবে এই একটা দুটো তিনটে স্তরের পর থেকে। একটা স্তর যদি এটাকে ধরেন, এটা দুটো, এটা 3 নম্বর স্তর, এর পর থেকে এইখান থেকে স্টিক বেরোবে। স্টিক এরকম সোজা হবে, দেখতেই পাচ্ছেন। সেটা এটার ক্ষেত্রে দুটো স্টিক হয়েছিল, একটাও হতে পারে। সাধারণত দুদিক থেকে দুটো বেরোলে খুব সুন্দর দেখায়। তা স্টিক হয়েছিল, স্টিক কেটে দিয়েছি, এখন এই গাছগুলো বেরিয়েছে। আমি এখান থেকে কেটে নিয়ে আমি যদি ওই পটিং মিক্সচারের মধ্যে এটাকে বসিয়ে দিই, গাছ হবে। কিন্তু আমি একটু সাবধানতা অবলম্বন করার জন্য একটুখানি অন্য পদ্ধতিতে কিছু চেষ্টা করব, যাতে করে আমার গাছটা শিওর হয়। কেন গাছ এই কাটাছেঁড়া করতে গেলে নষ্ট হয়ে যেতে পারে, ফাঙ্গাস হয়ে গিয়ে নষ্ট হয়ে যায় অনেক সময়। তা আমার একটু জল দরকার, আমি একটু জল নিয়ে আসি। প্রথমে আমি বৃষ্টির জল ধরে রেখেছি, সেই বৃষ্টির জলটা এখানে কাজে লাগাবো। আমি দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি খুব সাবধান হয়ে কাজ করছি। এখানে হ্যান্ড গ্লাভস ব্যবহার করছি, কেন গাছেদের এই যত্ন
বিশেষ করে এই সব ধরনের গাছ, খুব শুকি গাছ, একটু এদিক ওদিক হলেই ইনফেকশন হয়ে যায়, যার জন্য একটুখানি সাবধানতা অবলম্বন করতে হয়। আমি হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করছি। এখানে অ্যালকোহল শিশি নিয়ে রেখেছি। যদি আমার এই ছুরি ব্যবহার করতে হয়, আমি তাহলে তুলোতে এই অ্যালকোহল নিয়ে এটাকে প্রথমে স্টেরিলাইজ করে নেবো, এতে যাতে কোনো ছত্রাক বা জীবাণু না থাকে। আর এইখানে দেখুন আমি ছত্রাকনাশক নিয়ে রেখেছি, ফাঙ্গিসাইড যেটাকে বলে। ফাঙ্গিসাইড দিয়ে আমি একটুখানি কাজ করব। আমি 1 মিনিট আমি একটুখানি বৃষ্টির জল যেটা ধরে রেখেছি নিয়ে আসি। বৃষ্টির জল ধরে রেখেছি। এটা বৃষ্টির জলের উপযোগিতা আপনারা জানেন। এতে প্রথম কথা হচ্ছে কোনো জীবাণু থাকার সম্ভাবনা খুব কম। দ্বিতীয়ত হচ্ছে এতে নাইট্রোজেন মিশ্রিত থাকতে পারে। সেই জন্য এই জলটাই আমি সবসময় ব্যবহার করি। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই নারকোল ছোবড়াটা আমি নিয়ে রেখেছি, এটাকে একটু ফাঙ্গিসাইডে প্রথমে ভিজিয়ে নেব। ফাঙ্গিসাইড গুলে নিয়েছি। আমি সাধারণত সাফটাই বেশি ব্যবহার করি। আপনারা যারা গাছ টাছ করেন এইটার সঙ্গে খুবই পরিচিত। এই সাফ পাউডারটি আমি জলে গুলে নিয়েছি, নিয়ে আমি এই নারকোল ছোবড়া যেটা আমি আগে থাকতে একটু পিজিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে রেখেছি। দেখছেন, এটাকে এখন সাফে ডুবিয়ে, ফাঙ্গিসাইডে ডুবিয়ে একদম তৈরি করে রাখলাম। আমার উদ্দেশ্য হচ্ছে এইটাকে কেটে গাছে বসানোর আগে খানিকটা ওই গুটি কলমের মতো আমি এটা আমার সম্পূর্ণ নিজস্ব ভাবনা চিন্তা থেকে আমি করি। যা করি সবই আমার নিজস্ব ভাবনা চিন্তা থাকে, এটা কোনো টিপসের ব্যাপার নয়। আমার পদ্ধতিতে আমি কাজ করি। কখনো সফল হই, কখনো হই না, ফেলিওর থাকে। গাছপালা করতে গেলে ফেলিওর আসবেই, এটা মনে রাখবেন। আমি এইভাবে একে আপাতত হালকা করে গুটি কলমের মতো বেঁধে রেখে দেব, যাতে ও নিজের থেকে জল নিয়ে, এতদিন মাতৃ উদ্ভিদ থেকে খাবার খাচ্ছিল, এখন ও যাতে নিজে জল শোষণ করে নিয়ে নিজেই বড় হতে পারে, সেইটা আমার উদ্দেশ্য। তাহলে একটু তৈরি হয়ে যাওয়ার পর আমি এটাকে এখান থেকে কেটে নেব। কেটে নিয়ে ওকে আমি পটিং মিক্সারে দিয়ে দেবো। তা আমি বিভিন্ন ধাপে এটাকে দেখাবো আপনাদের। প্রথমে দেখুন, আজকে এইটা করলাম, করে এরপর যখন আবার পটিং মিক্সচারে দেবো সেটা না হয় আলাদা একটা ভিডিও করে আপনাদের সামনে হাজির করব। আপাতত এটাকে বেশ কিছুদিন আমি এইভাবে রেখে দেব। খুব বেশি চাপ দিয়ে বাঁধবো না, হালকা করে বাঁধবো, যাতে এই ফিলানপসিস অর্কিডের শেকড়টা ওকে ধরতে পারে।
আমার এরপর কাজ হবে এখন বর্ষাকাল, একটা সুবিধে আছে, আমি একে বাইরে রেখে দিতে পারি বৃষ্টির জল পাওয়ার জন্য। এই হলো আমার প্রাথমিক কাজ। এরপর যখন ও পুরোপুরি এখানে ধরে নেবে তখন আমি এরকম জায়গা থেকে কেটে নেব। দেখুন এইখানে কিন্তু আর একটা মুকুল বেরোনোর সম্ভাবনা আছে, এখান থেকে কিন্তু আরো একটা মুকুল বেরোতে পারে। যেমন এই গাছটিতে ওপরে দুটো মুকুল আমি কেটে নিয়েছি, নেয়ার পর আবার দেখুন তৃতীয় মুকুল এখান থেকে বেরিয়ে গেছে। সেই রকম ভাবে এটা কেটে নেওয়ার পর আবার এখান থেকে মুকুল বেরোতে পারে। তাহলে দেখুন একটা অর্কিড যখন প্রথম বাজারে আসে তার দাম অনেক থাকে। এই অর্কিডটা প্রথম যখন বাজারে এসছে তখন 700 টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে। এবছর কিনতে গিয়ে হয়তো দেখবো সেটা 600 টাকা নিচ্ছে, সামনের বছর কিনতে গিয়ে দেখবো 500 টাকা নিচ্ছে কি 400 টাকা নিচ্ছে, এরকম ভাবে দাম কমে যায়। তার কারণটাই এটা যে অনেকেই তখন এই অর্কিডটাকে প্রপাগেট করিয়ে নিতে পারে, মানে এর বিস্তার করিয়ে নিতে পারে। তা সেই রকম ভাবে আমি এটা চেষ্টা করলাম, যদি এখান থেকে এই অর্কিডটা এটাকে ধরে নেয় তখন আমি এটাকে কেটে আমার এরকম পটিং মিক্সচার তৈরি করব। দেখুন পটিং মিক্সচার তৈরি করেছি, এর মধ্যে যা যা আছে আমি বলে দিই। এর মধ্যে মূলত আছে কাঠের গুঁড়ো আছে, নারকোল ছোবড়া আছে, হ্যাঁ, এইসব দিয়ে আমি করেছি। এখন অনেকেই যেটা করে, আগে যে মানে যখন এটা কিনেছিলাম তখন এতে মস দেয়া ছিল, যে মসটা খুব ভালো, অনেক জল ধরে রাখতে পারে, বহুদিন ধরে জল ধরে রাখতে পারে, কিন্তু সেই মসটা এখন পাওয়া যায় না আমাদের এখানে। কারণ হচ্ছে কিছু সরকারি বিধিনিষেধের জন্য এই মসটা এখন আর আসে না। ফলে আমাদের এখন নিজস্ব দেশীয় পদ্ধতিতে কিছু তৈরি করে নিতে হচ্ছে, যেগুলো আমাদেরই এখানে সহজলভ্যভাবে পাওয়া যাবে। তা আমাদের যেহেতু গাছে এই নারকলের ছোবড়া খুবই বেশি পাওয়া যায়, সেটা নিয়ে তাহলে আমাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আমরা নারকল ছোবড়া যখন তখন পেতে পারি। আমরা এইভাবে একটা করে স্টিক, অন্য এটাকে খুঁটি বলতে পারেন, দিয়ে রেখেছি যাতে করে, আর এটা একটা ক্লিপ, মাথায় দেওয়ার ক্লিপ, মাথায় মেয়েরা মাথার চুলে দেয় সেরকম একটা ক্লিপ। এটা খুব ছোট্ট সাইজের পাওয়া যায়, এটা একই জিনিস, খালি এটা সাইজে অনেক ছোট। এইটা আমি এখান থেকে দিয়ে রাখছি, এর সঙ্গে বাঁধাবুঁদি কিছু করলাম না। এরপরে এই গাছটার উপর একই রকমভাবে পরিচর্যা করব। আপাতত এইটা করলাম, এর শেকড়টা একটু জল নিয়ে নিলে নিজে যখন জল টানতে শুরু করে দেবে তখন এটাকে কেটে পটিং মিক্সচারে দেবো, আর এইটাকে তারপরে আমি আবার এরকম নারকেল ছোবড়া দিয়ে বাঁধবো, বেঁধে এটাকেও সেরকমভাবে পটিং মিক্সচার দেবো। তাহলে আমার একটা গাছ আমি কিনেছিলাম, এখন আমার অন্তত গোটা 5 গাছ হয়ে যাবে। আর এর অপূর্ব ফুল আমি চেষ্টা করব, ফুলের শোভা চেষ্টা করব এই ভিডিওর সঙ্গে দিয়ে দেবার। আজ এইখানেই থাক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।